بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم अल्हम्दुलिल्लाह अल्लाह पाक के खास रहमत नियामत व बरकत दिए मुसलमानদের জীবনে তথা এই বিশ্বের মানব জাতির জন্য কল্যাণের জন্য আল্লাহ পাক যাকে रहमतुल लिल आलमीन এবং বিশ্বের মানবতার মুক্তি হিসেবে তিনি সৃষ্টি করেছিলেন। আজকে সেই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আমাদের অন্তর থেকে সমস্ত মুসলিম উম্মাহর পক্ষ থেকে ফজলার কর্মচারী তরফ থেকে আমরা সবাইকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন আল্লাহ পাক এই বিশ্বে তাকে রহমতুল আলামিন করে প্রতিষ্ঠা দিয়েছে। আল্লাহর রহমতের মধ্যেই আমাদের মানবতার মুক্তি, আল্লাহর রহমতের মধ্যে আমাদের ইহকাল ও পরকালের মুক্তি। আল্লাহ পাকের এই রহমতের মধ্যেই মানব জাতি তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আমরা রব্বুল আলামিনকে রাজি করাবো, কিভাবে আমরা ধর্মীয় মূল্যবোধকে ধরে রাখবো এবং পাশাপাশি কিভাবে আমরা এই মানবতার বিমূর্ত প্রতীক আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন সর্বজাতির সর্বধর্মের সকল বর্ণের সমস্ত মানুষকে নিজের ভাই হিসেবে আপন করে নেওয়ার জন্য। আজকে আমরা মুসলমানদের মধ্যে যে বিভেদ দেখছি, দেখুন এই কিছুদিন ধরে এই দেশে হাজার বছর ধরে যে সুফিরা দরবেশরা আল্লাহর ওলিগণ যাদের সম্বন্ধে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ সে বলছেন আলা বিসমিল্লাহির রহিম আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, আল্লাহ পাক সাবধান বাণী উচ্চারণ করে বলেছেন যে আমার বন্ধুদের সম্বন্ধে তোমরা সাবধান। সেই বন্ধুদের মাজার শরীফের উপর আজকে দেখেন কিভাবে কাণ্ড কারখানা চলছে। ঐতিহ্যবাহী দরবার শাহজালাল শাহ পরানের দরবার থেকে শুরু করে এদেশের বিভিন্ন সুফি সাধকের বাজার শরীফে তারা আক্রমণ করছে। এগুলি একেবারেই জঙ্গি কর্মকাণ্ড, মৌলবাদীকে বলবো না, এগুলি নিছক জঙ্গি কর্মকাণ্ড, যাতে এদেশের মানুষের মধ্যে একটা অস্থিরতা আসে, মানুষের মধ্যে একটা বিভেদ আসে, মুসলমানদের মধ্যে সংঘাত সৃষ্টি হয়। আমরা এই ধরনের ন্যাক্কার ঘটনাকে আমরা ধিক্কার জানাই এবং বর্তমান সরকার, বিশেষ করে আমাদের বাংলাদেশ বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এই যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা করছেন তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আমরা আশা করব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, বিভিন্ন জায়গায় যারা দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে আছেন, তারা কঠোরভাবে এই লোকজনকে, এই সকল জঙ্গি এবং দুষ্কৃতিকারী রয়েছে তাদেরকে দ্রুত আপনারা আনাইতে এই দেশে যেভাবে আগে শান্তি ছিল সেভাবে তারা শান্তি দিয়ে এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাই শিক্ষা, মানুষকে ভালোবাসো, যে কোনো ধর্ম বর্ণের ভিতরেও তাকে তোমরা তার স্বাধীনতা দাও। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে বারবার এই কথাগুলো বলেছেন। আমার দয়াল নবীজি আমাদেরকে কথা বলেছেন। আজকে এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান হলো আপনারা মানুষকে ভালোবাসুন, মানুষের সেবা করুন, পাশাপাশি যার যার ধর্মীয় অনুভূতিকে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে আপনারা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করুন। তাহলে আমরা প্রকৃত সমান সেবা করতে পারি। মকবুলের কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।